জীবনে শেষ বলে কিছু হয় না। আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে, যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। যখন কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে। তারই নাম হলো শ্রীকৃষ্ণ। উত্থান হঠাৎ করে কারো হয় না। সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে, সেই পৃথিবীকে আলোকিত করে। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তার চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন, প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটের সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। তোমাদের সমস্ত কষ্ট সেই দিন শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে, তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, কিন্তু রেগে গিয়ে চুপ থাকতে অনেক শক্তি লাগে। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। সংসারে যে কষ্ট দেয়, তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে, সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন, সমুদ্র শুকিয়ে যায় না। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য মন শত্রুর মতো কাজ। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। জীবনে ধাক্কা যত খাবে, ততই শিখবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা দেবে না। এজন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা অনেক বেশি।